আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয় ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে আজকে আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটি হবে তোমাদের প্রনাউন রেফারেন্সের উপর। প্রনাউন রেফারেন্সের আমরা বিগত ক্লাসে রুলস গুলো জেনেছিলাম। আজকে আমরা একটা প্র্যাকটিস দেখব। তো ফার্স্ট একটা প্যাসেজ আমরা দেখি। প্যাসেজটা এখানে দেয়া আছে, উত্তর সহ দেয়া আছে এবং তার সাথে বাংলা অনুবাদ এবং এর এক্সপ্লেনেশনটা দেয়া আছে। তাহলে আমরা দেখি এখানে প্যাসেজটি একটু দেখি। যেমন অটিজম ইজ এ physical disorder of the brain dash who causes a lifelong developmental disability. Unfortunately, a number of boys and girls become victims of it after their birth. Children with autism vary widely in their activities, abilities, behaviors, etc. And the symptoms may appear differently in him. The sorrows and sufferings of the parents of those know no bounds. Though the autistic children are quite different in activities from the normal children, they should not be neglected. Rather, we have a great responsibility towards them. তাহলে এখানে একজন একটি অটিজম শিশু বা মানুষের যে একটা সমস্যা হয়, সেই সমস্যা নিয়ে বলা হচ্ছে। তো আমরা একটু বাংলাটা একটু দেখি। অটিজম হলো মস্তিষ্কের একটি শারীরিক সমস্যা যা আজীবন বিকাশগত অক্ষমতা সৃষ্টি করে। দুর্ভাগ্যবশত অনেক ছেলে মেয়ে জন্মের পরে এই রোগে আক্রান্ত হয়। অটিজমে আক্রান্ত শিশুদের কার্যকলাপ, সক্ষমতা, আচরণ ইত্যাদিতে ব্যাপক ভিন্নতা দেখা যায় এবং এর লক্ষণ বিভিন্ন শিশুর ক্ষেত্রে ভিন্নভাবে প্রকাশ পায়। এদের মা বাবা মায়ের দুঃখ কষ্টের সীমা নেই। যদিও অটিস্টিক শিশুদের আচরণ স্বাভাবিক শিশুদের থেকে আলাদা, তবুও তাদের অবহেলা করা উচিত নয়, বরং তাদের প্রতি আমাদের বড় দায়িত্ব রয়েছে। তাহলে এখানে এই প্যাসেজটা দেয়া থাকবে, বাট এখানে আমি যে করেছি বোল্ড করে দিয়েছি বলে থাকবে না। আমি যেটা এখানে তোমাদের সুবিধার্থে বোল্ড করে দিয়েছি, যাতে তোমরা ইজিলি বোল্ডে ধরতে পারো। অর্থাৎ এখানে যেখানে আমরা বোল্ড করে দিচ্ছি সেখানে ভুল আছে। এখন ভুলটা কিভাবে, কেন, সেটা আমরা দেখবো। যেমন এখানে হুটা কেন ভুল, যেমন এখানে একটু দেখে যে প্রনাউন রেফারেন্স সলিউশন উইথ এক্সপ্লেনেশন। যেমন এখানে হু এর পরিবর্তে হুইজ হবে। কেন হুইজ হবে? আমরা জানি যে রিলেটিভ প্রনাউন ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে হু হয়, কিন্তু এখানে অটিজম এটা একটা ব্যক্তি না, এটা একটা বস্তু বা বিষয়বস্তুর ক্ষেত্রে হুইজ বা দ্যাট হয়। যেমন প্যাসেজের প্রথম লাইনে ব্রেইন বা ডিসঅর্ডার সম্পর্কে বলা হয়েছে। যেহেতু এগুলো ব্যক্তি নয়, তাই রিলেটিভ প্রনাউন হিসেবে হু ব্যবহার করা ভুল। জড় বস্তু বা বিষয়ের ক্ষেত্রে আমাদের হুইজ ব্যবহার করতে হবে। এই জন্য আমরা কি ব্যবহার করবো? এখানে হু এর পরিবর্তে হুইজ ব্যবহার করবো। এরপর আসি আমরা unfortunately a number of boys and girls become victim of it after their birth. তাহলে এখানে victimটা কেন বল? দেখো এখানে victim-এর পরিবর্তে victims হবে। এখানে একটি নাম্বার এগ্রিমেন্টের বিষয় রয়েছে। বাক্যে a number of boys and girls বলা হয়েছে, যা একটা কি প্লুরাল নাম্বার। তাহলে এখানে বয়েজ এবং গার্লস মানে প্লুরাল বোঝানো হচ্ছে। তাই এক্ষেত্রে এখানে ভিকটিম না হয় ভিকটিমস দেওয়া সবচেয়ে যুক্তিযুক্ত। তাই এখানে এর পরবর্তী নাউন হিসেবে ভিকটিম না হয় ভিকটিমস হওয়া প্রয়োজন। এরপরে ইট ছিল আমাদের, ইটের পরিবর্তে এখানে ডিসঅর্ডার। ডিসঅর্ডার কেন? কারণ এখানে ইট বলতে অটিজমকে বোঝানো হলেও রেফারেন্সটি আরো বেশি স্পষ্ট করার জন্য দিস ডিসঅর্ডার ব্যবহার করা হয়েছে। কারণ পাঠকদের জিনিসটা বুঝতে সুবিধা হবে না, কারণ এখানে ইট বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? এই শিশুকে বোঝাচ্ছে বা মানুষকে বোঝাচ্ছে নাকি এই রোগটাকে বোঝাচ্ছে, সেটা স্পষ্ট নয়। এটাকে একদম ক্লিয়ার করার জন্য, আরো স্পষ্ট করার জন্য এই ইটের পরিবর্তে আমরা ডিরেক্টলি তার নাউনটা ইউজ করব। তাহলে এখানে কি ইউজ করলাম আমরা? ইটের পরিবর্তে দিস ডিসঅর্ডার। এই যে এখানে বলা হচ্ছে, এটি পাঠকদের বুঝতে সুবিধা দেয় যে ঠিক কোন বিষয়টির শিকার হচ্ছে তারা। অর্থাৎ কিসের শিকার হচ্ছে? ইট মানে এখানে কোন ডিসঅর্ডারটি, সেইটাই আমরা একেবারে ক্লিয়ার করে দিব। এর উপর আরেকটা ভুল এখানে আমরা দেখতে পাচ্ছি, and the symptoms may appear differently in him. এখানে হিম বলতে কি বোঝাচ্ছে? কে? এখানে ছেলে না মেয়ে?
আবার এখানে ছেলে মেয়ে কিছুই না, যেমন এখানে হিম এর পরিবর্তে দেম। কেন দেম? এই লাইনের সাবজেক্ট হলো চিলড্রেন, তাহলে চিলড্রেন একটি প্লুরাল নাউন, তাহলে চিলড্রেন তো একজন না, এখানে অনেকজন আছে, সেক্ষেত্রে এটা প্লুরাল নাউন হওয়ায় এখানে কি হবে? দেম হবে। তাহলে গ্রামার নিয়ম অনুযায়ী প্রনাউন অবশ্যই তার অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নাউনের সংখ্যা অনুযায়ী হতে হয়। যেহেতু চিলড্রেন বহুবচন, তাই হিম এর পরিবর্তে এখানে দেম হবে বা বহুবচন হবে। কিন্তু এখানে হিম বলতে একজনকে বোঝাচ্ছে বা ছেলেকে বোঝাচ্ছে, বাট এখানে শিশু বলতে ছেলে মেয়ে উভয়ই থাকে, সন্তান, সেক্ষেত্রে দ্যাম ইউজ করাই সবচেয়ে যুক্তিযুক্ত। এরপরে রেফারেন্সটা কি আমরা দ্য sorrows and sufferings of the parents of those know no bounds। of those বলতে এখানে কি মিন করা হচ্ছে জিনিসটা অস্পষ্ট। তাহলে দ্য sorrows and sufferings of the parents, তাহলে তাদের মা বাবার দুঃখের কোনো সীমানা থাকে না। তাই এখানে দোজ বলতে কাকে বোঝাচ্ছে? এই যে এখানে দোজের পরিবর্তে দিস চিলড্রেন, অর্থাৎ ওই অটিস্টিক যারা বা অটিজমে আক্রান্ত যারা, তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এই জন্য এখানে স্পষ্ট করার জন্য দিস চিলড্রেন দিয়ে আমরা দোজের পরিবর্তে। বাক্যের শেষে দোজ শব্দটি বেশ অস্পষ্ট বা ভেইগ। মা বাবা মায়ের দুঃখের কথা বলার সময় তারা কাদের বাবা মা সেটি স্পষ্ট করা জরুরি। তাই প্রনাউন দোজের জায়গায় দিস চিলড্রেন ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ এবং নির্ভুল হয়। তাহলে এই জন্য কি ইউজ করবো এখানে? দোজের পরিবর্তে দিস চিলড্রেন ইউজ করবো। এবং এখানে এরপরে দেখি, দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য আদার নর্মাল চিলড্রেন, দে শুড নট বি নেগলেক্টেড, whether we have a great responsibility towards them। তাহলে এখানে চাইলে আমরা দ্যাম বা দে এটাও চাইলে আমরা নাউন দিতে পারি, বাট আমার প্রয়োজন আমার জাস্ট এখানে 5টা বের করতে হবে। তাহলে আমরা 5টা ভুল বের করে অস্পষ্টতা বের করে এটাকে স্পষ্ট করে দিলাম, অর্থাৎ কাকে মিন করতেছে, কাকে রেফার করতেছে, এই বিষয়টা আইডেন্টিফাই করে রেফারেন্স করে দিলাম। তাহলে এবার 5টা ভুল এখানে বের করতে হবে, বের করে সেটা অস্পষ্টতা দূর করে স্পষ্ট করতে হবে। তাহলে এই ছিল আমাদের প্রথম যে প্যাসেজ, সেটার প্র্যাকটিস। এরপর আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় প্যাসেজে যাব। তো এরপর আমরা পরবর্তী প্যাসেজে যাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।